দেবের মুখে জয় শ্রীরাম ধ্বনি। ঘাটালে কুশপোতায় রামনবমী পালন দেবের। রাম মন্দিরে পুজো তৃণমূল প্রার্থী দেবের। অনুষ্ঠান থেকে শ্রীরাম ধ্বনি দেবের। দেবকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থীর। আপনার কাছে প্রার্থনা করবো আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে আনেন, সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে। আর একবার জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ভালো থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করবো আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে আনেন, সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে। আর একবার জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ভালো থাকবেন। দুটোনা হয়ে যায়। দেব দর্শন বলছে বলে বিজেপি ভয় পেয়ে গেছে, সেইটার জন্য কাউন্টার দিচ্ছে। আমার বলছে সেটা হয়ে গেছে। তো আমার মনে হয় আমার মনে হয় বিজেপি এতক্ষণ বুঝে গেছে কি দেব ভয় শক্তি পায় না। দেবের ভয় পাওয়া থাকতো দেব 2 বছর আগে ভয় পেয়ে যেত, কিন্তু দেব ভয় পাওয়ার ছিল না। এবং আমার যেটা মনে হয় বিজেপিকে একটাই কথা বলা উচিত, যে কোনো জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না। তাদের শুধু একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হচ্ছে মানব ধর্ম। শুনলাম আমরা তৃণমূল প্রার্থী দেবের বক্তব্য। তবে এর পাল্টা হিরণ বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন আপনাদেরকে একবার শোনাবো। তো যিনি আপনাদেরকে বলেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করে না, যিনি উন্নয়ন নিয়ে রাজনীতি করে, তাকে বলবো যে তার নেত্রী নিয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গে এখনো অবধি টিকে আছে। যা যা নিজের মনের মধ্যে আনেন, সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে। আর একবার জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ভালো থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করবো আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে আনেন, সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে। আর একবার জয় শ্রীরাম। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, প্রথম দফার ভোটে আজ শেষ প্রচার জলপাইগুড়িতে। রামনবমীর শোভাযাত্রায় জলপাইগুড়ির বিজেপি প্রার্থী রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত থেকে জনসংযোগ করলেন জয়ন্ত রায়। ধোপে টিকবে না তৃণমূল, আগের বারের তুলনায় বেশি ভোটে জয় হবে বললেন জয়ন্ত রায়। এই মুহূর্তে রামনবমীর মিছিলে হাঁটছেন জয়ন্ত রায় চৌধুরী। একবারের সাংসদ, গতবারের সাংসদ এবং এবারও বিজেপি তার উপরই ভরসা রেখেছে। আজকে রামনবমীর মিছিল এবং আজকে শেষ প্রচারে ঝড় তুলতে কার্যত আজকে রামনবমী মিছিল এবং একাধিক বিকেল পর্যন্ত আজকের প্রচার রয়েছে জয়ন্তবাবুর। জয়ন্তবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। রামনবমীর মিছিল থেকে কি আজকে শেষ প্রচার করবেন? রামনবমীর মিছিল থেকে কি আজকে শেষ প্রচার শেষ করবেন? না, এখানে তো সম্পূর্ণ ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এসেছি, একজন সাধারণ পার্টিসিপেন্ট হিসেবে এসেছি। মানুষের আবেগ কি বলছে? মানুষের ভোট বাক্স খুললে কি হবে? জলপাইগুড়ি মানুষের ভীষণ আবেগ। আমাদের এখানে প্রো ইনকামবেন্সি, অর্থাৎ আবার বিজেপিকেই চাইছে এখানকার মানুষ। ভালো থাকবা জয়ন্তবাবু, চা বাগানের ভোট, বহু জাতিভুক্ত এই যে জলপাইগুড়ি রয়েছে, কি পরিকল্পনা আপনার? তারা কি জন্য ভোট দেবে আপনাকে? তারা ভোট দেবে, তারা আমাদের কাজ দেখেছে, তাদের পাশে আমরা থেকেছি এবং মানুষের একটা আলাদা আস্থা আছে, বিশ্বাস আছে আমাদের প্রতি, এবং সেটার উপর ভিত্তি করে আমি বলতে পারি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র আবার মোদিজির হাতে পিছবে, তার হাতকে শক্ত করবে। তৃণমূল প্রার্থী কি চ্যালেঞ্জ হতে পারে, টাফ ফাইট হতে পারে? আমার তো মনে হচ্ছে না এখন পর্যন্ত মানুষ সেরকমই ওদের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর, কারণ তারা যেভাবে এখানে অর্থাৎ এখানকার মানুষকে শোষণ করেছে, বঞ্চনা করেছে, এখানে তারা চোর হিসেবে আখ্যা পেয়ে গেছে অলরেডি। তাদের উপর বিশ্বাস নেই, সুতরাং আমাদের উপরই বিশ্বাস, আমরা জিতব। একদম তাই, জয়ের ব্যাপারে 100% নিশ্চিত এবং আগামী 19 তারিখে ভোট। তাই স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি কি বলবে, জলপাইগুড়ি ভোট বাক্সে কি বলবে সেটাই দিনকে কিন্তু তাকিয়ে রয়েছে এই মুহূর্তে বাংলা। অন্যদিকে 19 তারিখে জলপাইগুড়ি থেকে সমস্ত রকম খবরে আপডেট রাখতে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার এবং অবশ্যই উত্তরবঙ্গের সমস্ত
রকম ভোট উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত রকম ভোটের খবরাখবর পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। ক্যামেরায় বিশ্বরূপ রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, জলপাইগুড়ি। তবে এরই মধ্যে বাধা দেওয়ার অভিযোগও আসছে মুরারই থেকে। মুরারইতে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে রামনবমীর মিছিলে যোগ দিতে। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর বাধা দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। বাধা পেয়ে ভাদিশ্বর মোড়ে অবস্থান। দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। মিছিলে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। বাধা পেয়ে অবস্থান বিজেপির। রামনবমীতে রাজ্য জুড়ে যে উচ্ছ্বাস উদযাপনের ছবি দেখতে পাওয়া গিয়েছে, সেই ছবি দেখার পর রাম ভরসা তৃণমূলেরও। কিন্তু কোনো তৃণমূলের মিছিল বা কোনো ধরনের কোনো শোভাযাত্রায় বাধা পড়েনি। বাধা পড়ল বিজেপি প্রার্থীর মিছিলে মুরারইতে। বাধা পেয়ে অবস্থানে বিজেপি প্রার্থী। আজকে আমরা 11টা নাগাদ মুরারই পৌঁছই। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কোনো পার্টির তরফ থেকে আজকে আমরা আসিনি। আসার পরে হঠাৎ করে যখন মিছিল যাওয়ার মানে সময় হয়েছে, সেই সময় বিডিও এবং ওসি মুরারই দুজনে এসে বাধা দেন এবং তাদের বক্তব্য নাকি আমাদের কোথাও যেতে দেওয়া যাবে না। আমি ছিলাম, জেলার প্রেসিডেন্ট ছিলেন এবং অন্যান্য কার্যকর্তারা ছিলেন। আমাদের একটা জিজ্ঞাসা ছিল যে আপনারা কেন আমাদের আটকাচ্ছেন। আমরা শুধু একটা মিছিলকে উৎসাহ দিতে এবং তাদের সাথে জাস্ট পায়ে পা মেলাতে এসেছি। তো আমাদের জোর করে বাধা দেওয়া হয় এবং এইভাবে গণতন্ত্রকে ধ্বংস করা এবং ধর্ম আপন আপন ধর্ম, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আচরণ করার অধিকার সকলের রয়েছে, কিন্তু আমাদের সেই অধিকারকে আজকে খর্ব করা হলো। হাজার হাজার রামের ভক্ত উচ্ছ্বাসে মেতে উঠেছে। রামের যে পুজো কিন্তু শুরু হয়েছে, এই চারিদিকে কিন্তু প্রচুর মানুষ এখনই আসতে শুরু করেছে। শোভাযাত্রা শুরু হয়ে গেছে। রামনবমীতে পুজো করলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। চুঁচুড়ার কাপাসডাঙ্গায় রামনবমী উপলক্ষে রামের পুজো করেন হুগলির বিজেপি প্রার্থী। রামনবমীর উৎসবে এবার আবেগ অনেক বেশি, কারণ 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, জানালেন লকেট। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে পুরুলিয়া শহরে রামলালার মূর্তি নিয়ে রামনবমীর শোভাযাত্রা শুরু হয় শহরের গোশালা মোড় থেকে। মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার রাম ভক্ত। শোভাযাত্রায় হাঁটেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সেন মাহাতো। ইসলামপুরে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের জল খাওয়ালেন তৃণমূল বিধায়ক। বিজেপি প্রার্থী কার্তিক পালকেও জল খাওয়ালেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ঘাটালে রামনবমীর অনুষ্ঠানে বিজেপি তারকা প্রার্থী হিরণ ঘাটাল কলেজ মোড় এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ঘাটাল ময়রাপুকুর মোড়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন হিরণ। তৃণমূল রামনবমীর বিরোধিতা করলেও ঘাটালে রামনবমী অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল প্রার্থীদের। গেরুয়া পাঞ্জাবি পরে রামনবমীর মিছিলে সামিল হন দেব। আমরা রামকে নিয়ে রাজনীতি করি না, রামকে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করব না। রাজনৈতিক মতভেদকে দূরে সরিয়ে রেখে দুবরাজপুরে শোভাযাত্রায় একসাথে কার্যত পায়ে পা মেলাচ্ছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রামনবমী উপলক্ষে হাওড়া এবার কড়া নিরাপত্তা রাখা হয়েছে।